নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান 8ই জুলাই 2024 থেকে 14ই জুলাই 2024। এই সপ্তাহ কেমন যাবে এই নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় থাকছে। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বে কিন্তু নেক্সট একদম শেষ 4টে রাশিকে তুলে ধরবো: ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখতে পাবেন আপনি আপনার সপ্তাহটা স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভালো ফল আপনি লাভ করবেন। যাই হোক, এই সময় আপনাকে কিছু বিষয় বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ আপনি কিন্তু ব্যায়াম করবেন, যোগ ব্যায়াম করবেন, সকাল সন্ধ্যায় একটু 30 মিনিট করে হাঁটাচলা করবেন, দেখবেন শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আপনি অর্থের ক্ষেত্রে একটু অসাবধানতা অবলম্বন করতে পারেন, যার নেগেটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে, তাই সেদিকে সতর্ক থাকুন। আপনার পরিবারের সদস্যদের সাথে অর্থ সঞ্চয় করার বিষয়ে কথা বলতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। এই সময় বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত, আপনার বড়দের অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা উন্নতি করবে। এই সপ্তাহে বাড়ির বাচ্চাদের বা আপনার চেয়ে কম অভিজ্ঞ মানুষদের সাথে কথা বলার সময় আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ এটা সম্ভব যে তাদের সাথে আপনার মতবিরোধ হতে পারে, আর যে কারণে কিন্তু আপনি আপনার ধৈর্যটা হারিয়ে ফেলবেন, কোনো অশালীন কথাবার্তা বলবেন। তো এইগুলো দিকে একটু নজর রাখুন, নাহলে আপনার পরিবারে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। অতএব আপনি এগুলো থেকে সরে থাকার চেষ্টা করবেন। এছাড়াও আপনি কর্মক্ষেত্রে নিজের পরিচয়, সম্মান এগুলো অর্জন করবেন। আপনি কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। যেসব শিক্ষার্থীরা বিদেশে ভালো কলেজে যাওয়ার চেষ্টা করছিলেন, উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন, এই সপ্তাহে সুযোগ কিন্তু রয়েছে। আর এক্ষেত্রে বলবো আপনার স্মৃতিশক্তি বাড়বে। আপনাকে সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়গুলো অনুশীলন করতে হবে। উপায় কী করবেন? গুরুবারের দিন বৃদ্ধ ব্রাহ্মণদের ভোজন করাবেন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। এরপর আমরা পরবর্তীতে যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মানসিক শান্তির একটা অভাব কিন্তু আপনি অনুভব করবেন। আপনার ভিতরে কিছুটা অস্থিরতা আসবে। মানসিক প্রশান্তি লাভের জন্য নিজেকে আরও বেশি কষ্ট না দিয়ে ধর্মীয় ক্রিয়াকলাপে সক্রিয় অংশগ্রহণ করুন। যথাসম্ভব আপনার ভক্তি অনুযায়ী দাতব্য কাজে অংশগ্রহণ করুন। এতে শুধু সমাজে আপনার মর্যাদাই বাড়বে তা কিন্তু নয়, আপনি মানসিক চাপ থেকেও নিজেকে অনেকাংশে দূরে রাখতে পারবেন। এই সপ্তাহে আপনার পঞ্চম ঘরে গুরু মহারাজের উপস্থিতি, আপনি আরাম করবেন, সুযোগ সুবিধা লাভ করবেন। আপনাকে অবশ্যই এই সময়কালে অর্থের জায়গাটা বুঝে শুনে ব্যয় করতে হবে, কারণ মাঝে মধ্যে কিছু আর্থিক চাপ আসবে। পোশাক চেহারা পরিবর্তন হতে পারে, তবে রাগের জায়গাটা কিন্তু একটু বেশি আছে এই সপ্তাহে। তবুও বলবো আপনি এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখুন। কর্মজীবনে অগ্রগতি আছে, তবে আপনাকে সাফল্যের জন্য কোনো নেশা জাতীয় জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ধৈর্য হারাবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে, তাহলে খারাপ হবে। এই সপ্তাহে আপনার শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, কারণ তারা আপনার সাথে খুশি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে, এবং তাদের প্রভাব শিক্ষার ক্ষেত্রে আপনার স্বার্থে কাজ করবে। এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী যারা রয়েছেন স্কুল বা কলেজ থেকে বৃত্তি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। প্রতিকার কী করবেন? প্রতিদিন যদি পারেন তাহলে অবশ্যই শনিশ্চরায় নমঃ যদি 21 বার করে জপ করতে পারেন, দেখবেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারছেন। আর পরবর্তীতে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন এই সপ্তাহে একটু স্বাস্থ্যের যত্ন নেবেন। ওজন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। এছাড়াও যদি পারেন তো একটু নিজস্ব মানসিক শান্তির জন্য হনুমান চালিসা পড়বেন বা শুনবেন, এটা আপনার মনে ইতিবাচক শক্তি এনে দেবে। অতীতে আপনার দ্বারা করা সমস্ত ধরনের যে সম্পত্তি সম্পর্কিত লেনদেন এই সপ্তাহে কিন্তু সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে উপস্থিত, এটা আপনাকে উপকৃত করবে। আপনি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবেন। পারিবারিক পরিবেশ অশান্তি থাকছে, তবে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করে পারিবারিক সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। তবুও পরিবারে চলমান যে উত্তেজনা এগুলো কিন্তু পুরো সপ্তাহে আপনাকে মানসিক জায়গায় একটু চিন্তিত করে দেবে, কারণ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কেতুগ্রহের অবস্থানের উপর ভিত্তি করে এটা হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটবে, আর আপনাদের শত্রুরা অবশ্যই বলবেন যে শত্রুদের কাছ থেকে অনেকটা শুভাকাঙ্ক্ষী জায়গা চলে আসছে। আপনি ইতিবাচক জায়গা দেখতে পাবেন, ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। যারা পরিশ্রম করেছেন প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই সপ্তাহে ভালো জায়গা পেতেই পারেন। সম্মান বাড়বে। পরিশ্রম দেখে আপনার পরিবার অনেকটা গর্ববোধ করবে। উপায় কী করবেন? প্রতিদিন মন্দায় নমঃ যদি 40 বার করে জপ করেন, দেখবেন অনেক ভালো ফল এখান থেকে পাচ্ছেন।
চলে আসবো সর্বশেষ যে রাশি তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের বলবো মানসিক এবং শারীরিক ক্লান্ত আপনারা বোধ করতে পারেন। এক্ষেত্রে কিছু বিশ্রাম, পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, অতিরিক্ত শক্তির মাত্রা বাড়াবেন, উন্নত করবেন। আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে সেটা ভালো হচ্ছে। এই সপ্তাহে যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন। আপনাদের দ্বাদশ ঘরে শনি মহারাজের উপস্থিতি, যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তারা বড় চুক্তির সাফল্য থেকে ভালো লাভ আর্থিক দিক থেকে পাবেন। যাই হোক, আপনি যত দ্রুত অর্থ উপার্জন করবেন তত দ্রুত সেই অর্থ সহজে আপনার হাত থেকে সরে যাবে। তবে তা সত্ত্বেও আপনার রাশির যে শুভ নক্ষত্র গ্রহদের অবস্থান, খুব একটা যে সমস্যা এই সপ্তাহে পড়বেন তা কিন্তু নয়। এই সপ্তাহে আপনার বন্ধুরা একটি দুর্দান্ত পরিকল্পনা করবেন এবং আপনাকে খুশি করবেন। আর এই পরিকল্পনা হতে পারে কোথাও বেড়াতে যাওয়ার, যেখানে আপনি যাবার আবার হয়তো বন্ধুদের সাথে মজা করার সুযোগটা পাচ্ছেন। পেশাগতভাবে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে অনেক ইতিবাচক ফল পাচ্ছেন। এটাও সম্ভব যে আপনি এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম, নিষ্ঠা, যে কারণে আপনি যে পদোন্নতি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন তা হয়তো পাবেন, সফলতা লাভ করবেন এবং সিনিয়রদের সামনে আপনার ইচ্ছাগুলো উপস্থাপন হবে। এই সপ্তাহে অনেক গ্রহদের যে আশীর্বাদ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো হবে। এই সময় আপনি কোনো ভালো জায়গায় ভর্তির সুখবর পাবেন। এক্ষেত্রে বিশেষ করে শিক্ষার্থীরা যারা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থেকেই যাচ্ছে। প্রতিকার কী করবেন? শনিবারের দিন শনি গ্রহের জন্য যজ্ঞ করবেন, অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন। তো এই ছিল সাপ্তাহিক রাশিফল। আজকে তৃতীয় পর্বে আলোচনা করলাম। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। মাসিক রাশিফলের দিকে নজর রাখবেন বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ।